শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের মুস্থুলি গ্রামে মা ব্রহ্মাণী মন্দিরে পুজো হলো বিপুল উৎসাহের সঙ্গে। মা ব্রহ্মাণীর বিশেষ পুজো ও মহোৎসব হয়। ১৫ বছর ধরে এই মহোৎসব চলে আসছে। মা ব্রহ্মাণী সম্পর্কে মন্দিরের পুরোহিত বললেন, প্রায় ৩৫০ বছর আগে মালাকার পরিবারের বংশধর ত্রৈলোকনাথ মালাকার পার্শ্ববর্তী শিবাটি গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামে শোলার কাজ করে সন্ধেবেলায় ফেরার সময় ব্রহ্মাণী নদীর ধারে দুটি সাপকে খেলা করতে দেখেন। তারপর পিছন ফিরে দেখেন দুজন মহিলা, তারপর অদৃশ্য হয়ে যায়। ভয় পেয়ে কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। রাত্রিতে ত্রৈলোকনাথকে স্বপ্নে বলেন যে আমি মা ব্রহ্মাণী। সকালে পাশের পুকুরে দুটি স্তম্ভ আছে, গ্রামের আদি ব্রাহ্মণ কালীচরণ চক্রবর্তীকে নিয়ে আমার পুজো করবি। সেই থেকে সর্পরূপী মা ব্রাহ্মণী পূজিত হয়ে আসছেন। ঘোড়ানাশ গ্রামের সুদর্শন দের আন্তরিক প্রচেষ্টায় ৮ বছর ধরে এই মহোৎসব হয়। সুদর্শন দে এর মৃত্যুর পর থেকে গ্রামবাসীরা পুনরায় সকলের উদ্যোগে মহোৎসব শুরু করেছে। মা ব্রহ্মাণী দুধ ও কলায় সন্তুষ্ট। এই দিন মা ব্রহ্মাণী পুজো ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি। কমিটির সদস্যরা বললেন, আজ থেকে ১৫ বছর আগে কোটরা করে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। তারপর মায়ের কৃপায় সকলের সহযোগিতায় এত বড় বিশাল আয়োজন করা হচ্ছে। সকল মানুষদের জন্য পিএইচই এর পক্ষ থেকে জলের ব্যবস্থাও করা হয়। হাজার হাজার মানুষের জন্যে মহাপ্রসাদের আয়োজনও করা হয়েছে। খিচুড়ি, পঞ্চরত্ন, টক ও পায়েস রয়েছে। পুজো বা কি উৎসবে মহোৎসবের আয়োজন করেছেন? এটা কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত আমাদের জয়ন্তপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থুলি গ্রামে মা ব্রহ্মাণী মন্দির দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা দেখেছি সেই মন্দির সকল গ্রামবাসীর উদ্যোগে আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ পায় এবং ১৫ বছর আগে থেকে মায়ের কতটা করে ভোগ হতো এবং আমাদের এখানে একজন সহৃদয় ব্যক্তি, তিনি আজকে আমাদের মধ্যে নেই। সেই সুদর্শন দের অক্লান্ত পরিশ্রমে তিনি গ্রামের সকলের সহযোগিতা নিয়ে এই মহোৎসব শুরু করেছিলেন এবং সেই থেকেই আমাদের খিচুড়ি প্রসাদ এবং মায়ের পরমান্ন ভোগ এখানে হয়। প্রায় ১৫,০০০ লোকের সমাগম হয়। আমাদের সিঙ্গি, চান্ডলি, জয়ন্তপুর, আগ্রা, আমাদের ঘোড়ানাশ, মুস্থুলি, একডেলা, আমডাঙ্গা, প্রায় সকলে অনেক ভক্তবৃন্দ আছে আমাদের মা ব্রহ্মাণীর মন্দিরে এবং প্রত্যেক বছর এখানে মায়ের যে পুজো হয় সেখানে আমাদের বলিদান প্রথা আছে এবং প্রত্যেক শনি মঙ্গলবার আমাদের মায়ের পুজো হয়, ভোগ হয় এবং এই যে মহোৎসব আমরা শুরু করেছি আমাদের এই সকলেই যারা আছেন এখানে আরও অনেকে গ্রামবাসী সকলের উদ্যোগে, যারা ইয়ং জেনারেশন তাদের উদ্যোগে অনেকেই সাহায্য করে আমাদের এই মহোৎসবটা করার জন্য। সকলের সহযোগিতা না হলে তো এত সুন্দর মহোৎসবটা হয় না। তাই আমরা আমাদের এই ৫ গ্রামের সকল গ্রামবাসীগণকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং এই মহোৎসব যেন আরও আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর হতে পারে, এইটাই আমরা মা ব্রহ্মাণীর কাছে এইটাই আশীর্বাদ চাই। আপনার নাম? আমার নাম ভাস্কর চ্যাটার্জি। আমি গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামেরই বাসিন্দা। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মা ব্রহ্মাণী মায়ের যে মহোৎসব এবছরও হচ্ছে। আজ থেকে ১৫ বছর আগে আমাদের এখানে কটোরা করে প্রথম আমরা মায়ের ভোগ প্রসাদ চালু করি। তারপর সুদর্শন দেবের উদ্যোগে এই মহোৎসব বড় আকারে হয়। সুদর্শন দেব মারা যাওয়ার পর আমাদের গ্রামের গৌরপ্রসাদ ঘোষ মহাশয়ের উদ্যোগে গ্রাম নয় পুরো গ্রাম ছাড়াও আশেপাশে গ্রামের প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই মহোৎসব এখন হচ্ছে। এবছর মহোৎসবেও আমরা ১৫,০০০-এর মতো আমাদের মানুষ খাবে, মানে ভোগ প্রসাদ গ্রহণ করবে। এবছরে আমাদের খিচুড়ি, পায়েস, তরকারি এবং টক আছে। এছাড়াও আমাদের জলের ব্যবস্থাও করা হয়েছে।